সরকার আর আমার সাথে রয়েছে আমার প্রিয় বাচিক শিল্পী। নমস্কার, আমি রেণুকা সরেন। আমার ফেসবুক বন্ধু, আমার পাঠক পাঠিকা বন্ধু এবং আমার লেখক ও কবি বন্ধু সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ তাদেরই আশীর্বাদে আমি প্রকাশ করতে চলেছি আমাদের কবিতা সমগ্রহ অহনা। আমার পেজ পাগলি কলমে অনুপ সরকারের শুভ জন্মদিনে। হ্যাপি বার্থডে পাগলি। একদম ঠিক শুনেছেন। 12 জন কবির প্রায় 120টি কবিতা নিয়ে এই কবিতা সমগ্র অহনা। আর শম্পা দেবনাথ দাশের হাতে আঁকা মানুষের জীবনের ভোরবেলার এক সুন্দর চিত্র দিয়ে তৈরি এই অহনা। অহনা যার অর্থ সূর্যের প্রথম কিরণ। আর এই কিরণের প্রকাশ হচ্ছে আজ অনুপদার পেজ পাগলির শুভ জন্মদিনে। এর থেকে আর শুভক্ষণ কি বা হতে পারে, তাই না? আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের অহনা। অহনা শান্তনু ঘরামি মুক্তি প্রকাশনের সম্পাদনায়, পাগলি কলমে অনুপ সরকারের সহ সম্পাদনায় 12 জন কবির প্রায় 120টি কবিতা নিয়ে এই কবিতা সমগ্র অহনা। চিত্রশিল্পী শম্পা দেবনাথ দাশের হাতে আঁকা মানুষের জীবনের ভোরবেলার কাহিনী অঙ্কিত। কভার পেজের সাথে সূর্যের প্রথম কিরণের প্রথম প্রকাশ এই কবিতা সমগ্র। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ওয়াও, অহনার নামটা যেমন সুন্দর, অহনা দেখতেও ঠিক ততটাই সুন্দরী। আমার না এবার একটু হিংসে হচ্ছে আর কি। আসলে সুন্দরী শব্দটাতে আমার একটু ওই আর কি একটু অ্যালার্জি আছে, তাই সুন্দরী থেকে আমি একটু দূরেই থাকি। তবে সত্যি অহনা দেখতে খুব সুন্দরী, আর অহনার কবিতাগুলো নিশ্চয়ই সুন্দরী হবে, তাই না? আরে রেণুকা, ভয় পেও না, কবিরা অন্ধ হয়, আর সেই কারণেই তারা শরীর থেকে অনেক দূরে মনের ভিতরে ঢুকে মনের কথা লেখে, তবে কিন্তু কালা হয় না। কেউ যদি তার কবিতা সুন্দর করে আবৃত্তি করে তবে কিন্তু ঠিক শুনতে পায়। তাই নাকি? যাক। কি হলো? না কিছু না, ওই আর কি নিজেকে একটু ভারী ভারী অনুভব করলাম, তাই আর কি। হ্যাঁ, আমি তো অনেক আগেই অনুভব করেছিলাম। হ্যাঁ, কি বললেন? একটু আগে বললেন কবিরা অন্ধ হয়। আচ্ছা, বলেছিলাম নাকি? আসলে একটু ভোলাও হয়। তবে এই শুভ জন্মদিনে একজনের কথা ভুলে গেলে এই প্রকাশ অপ্রকাশিত থেকে যাবে। সে হলো আমাদের প্রকাশক সম্পাদক শ্রী শান্তনু ঘরামি, মুক্তি প্রকাশন। খুব অল্প দিনেই বই প্রকাশের জগতে লেখক মহলে খুব নাম করেছে এই মুক্তি প্রকাশন। তবে তার কাছেই শুনি অহনার কথা। নমস্কার সবাইকে, আমি মুক্তি প্রকাশনের সম্পাদক। যে বিষয়টা নিয়ে আজকে আসার বলার জন্য সেটা হচ্ছে যে খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে অহনা, সহ সম্পাদনা করছে কলমে পাগলি কলমে অনুপ সরকার, এবং পুরো বইটি অনুপদা এবং গোপালীর অত্যন্ত পরিশ্রমী বইটি আসছে। বইটি আমরা মুক্তি প্রকাশন থেকে প্রকাশ করতে পেরে খুবই ভালো লাগছে, এবং বইটিতে খুব ক্রিয়েটিভ কিছু লেখা 12 জন রাইটারের আসছে, এবং বইটির জন্য আমি ধন্যবাদ জানাবো অনুপদার যে সকল টিম রয়েছে যারা বইটির সর্বাঙ্গীন সৌন্দর্যমূলক কিছু ছবি এবং কভার পিকচার ডিজাইন করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাবো। 12 জন রাইটারকে যারা বইটি লিখছেন। পুজোর সময় বইটি আসছে এবং বইটির জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমাদের প্রচেষ্টা থাকবে বইটিকে ভালো করার জন্য। আশা রাখছি বইটি খুব ভালো হবে, পাঠক মহলে জনপ্রিয়তা হবে। অহনার জন্য অনেক অনেক শুভকামনা মুক্তি প্রকাশনের তরফ থেকে, এবং পরবর্তী সময় যেন 12 অধিক 24, 36 এরকম লেখক লেখিকা আসুক বইটি লেখালেখির জন্য। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে বইটির প্রকাশের সময় সবার সাথেই, এবং ততদিন পর্যন্ত আমরা বইটির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভাই শান্তনু, এইভাবে সাথে থেকো। একদম ঠিক। আমাদের অহনার কবি গোপা মল্লিকের কবিতা শুনবো আমাদের প্রিয় বাচিক শিল্পীর কণ্ঠে। তার আগে আসুন
আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই কবি গোপা মল্লিকের। নমস্কার। আজ কবি অনুপ সরকারের পাগলি পেজে আজ শুভ জন্মদিন। এই জন্মদিনে পাগলি পেজকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা এবং শ্রীবৃদ্ধি। আজ এই শুভ দিনে শুভক্ষণে আমাদের বহু প্রত্যাশিত সেই অহনা সমগ্র বইটি উন্মোচিত হতে চলেছে। আর অহনা মানে হচ্ছে সূর্যের প্রথম কিরণ, যে কিরণে আমরা উদ্ভাসিত হতে চলেছি, যার তত্ত্বাবধানে। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় কবি অনুপ সরকার দাদাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। রেণুকা এই বই প্রকাশের আইডিয়াটাকে দিয়েছিল জানো, সে হলো গোপা মল্লিক, আর তার ফলে আজ এই অহনার প্রকাশ। অনেক অনেক ধন্যবাদ গোপা। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা গোপাদি। এখন আমরা কবি গোপা মল্লিকের কবিতা শুনব আমাদের প্রিয় বাচিক শিল্পী ডলি ভট্টাচার্য গুহর কণ্ঠে। অহনায় যে কবিতাটি গোপাদি লিখেছেন, সেই কবিতাটি মেয়েদের জীবনের উপর লেখা কবিতা ধূসর জীবন। নমস্কার, আমি ডলি ভট্টাচার্য গুহ। কবি অনুপ সরকারের কবিতার পেজ পাগলি কলমে অনুপ সরকারের প্রথম বর্ষপূর্তিতে পাগলির জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। অহনার প্রকাশ উপলক্ষে অহনার সমস্ত কবিদের জানাই আমার আন্তরিক শুভকামনা। অহনার এই প্রথম পথ চলার শুভ লগ্নে অহনার সঙ্গী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ আমি এখন পরিবেশন করতে চলেছি কবিতা সমগ্র অহনা থেকে নেওয়া কবি গোপা মল্লিকের লেখা একটি অনবদ্য কবিতা। আমি পরিবেশন করছি, আপনাদের ভালো লাগলে সার্থক হবে আমার পরিবেশনা। তাহলে আসুন শুনি গোপা মল্লিকের লেখা কবিতা ধূসর জীবন। ও মেয়ে, তোর দুঃখের বোঝা বইবি কতকাল? কাঁধের বোঝা ছুঁড়ে ফেলে নিজেই ধর হাল। ও মেয়ে, তোর নরম মনের পাঁপড়িগুলো নীল ছিঁড়ে যারা, ছিঁড়া মনকে জুড়ে নিয়ে হিমালয় হয়ে দাঁড়া। ও মেয়ে, তোর আবেগটাকে ভাবলো যারা তোর দুর্বলতা, এবার আবেগটাকে গলার দিকে দূরে সরা তোর সরলতা। ও মেয়ে, তোর ভালোবাসার দিল না যারা মূল্য, একবার তুই দেখ তাকিয়ে তুই কতটা অমূল্য। ও মেয়ে, তুই এবার তোর নিজের কথা ভাব, প্রাণ খুলে তোর, মন খুলে তোর, স্বাধীনভাবে বাঁচ। বল 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 করে শুধু মরলি গে এতকাল, ছিল সবই মনের ভুল, ছিল শুধুই আলস কাজ। কমে তোর ধূসর জীবন একটু রঙিন কর, চারিদিকটা কত সবুজ একটু চেয়ে দেখ। অনেক কিছু করার আছে এই ছোট্ট জীবনটাতে। আছেন লতা, আছেন মহাশ্বেতা, আছেন বিশিষ্ট জন, জীবন দর্শন। এবার না হয় ওনাদের দেখে শেখ। ধন্যবাদ। আমার এই কবিতাটা এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সোমা ঘোষ, হুগলির উত্তরপাড়া থেকে। অহনা কবিতা সমগ্র বইটিতে আমার লেখা 10টি কবিতা আপনারা পাবেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাগলির জন্মদিনে পাগলি কলমে অনুপ সরকার ও মুক্তি প্রকাশনকে। আশা করি সাহিত্যপ্রেমী বন্ধুদের বা অহনা কবিতা সমগ্র যে বইটি আপনাদের ভালো লাগবে। আমি রেণুকা সরেন। আমি কবি সোমা ঘোষের লেখা কবিতা মায়ের অভিমান পাঠ করার চেষ্টা করছি। কবিতা মায়ের অভিমান, লিখেছেন কবি সোমা ঘোষ।
মা বাবার একমাত্র ছেলে সঞ্জয়। ছোট থেকেই মনে ছিল না কোনো ভয়। স্কুল জীবন শেষ করে ল্যাবরেটরিতে ধরল কাজ। হাবভাব আচরণে বোঝা গেল বেড়েছে তার সাজ। সাধারণভাবেই কাটছিল দিন, মন এখন তার বড়ই রঙিন। জানা গেল প্রেমে সে পড়েছিল নবনীতা নামে কোনো মেয়ের। হঠাৎই বন্ধুর থেকে জানতে পারে তার প্রেয়সীর অন্যত্র ঠিক হয়েছে বিয়ের। 13ই মার্চ 2015 ঘটল বিপত্তি। বলল সে, মা গো, আমার বেঁচে থাকতে আপত্তি। বুধবার সকাল থেকে কাটল না দাঁতে কিছু। বলল সে, পরে খাবো খাবার অল্প কিছু। সন্ধে যখন 7টা ঢালল গলায় বিষ। শেষ খাওয়া খেয়ে নিয়েই বলল মাকে, তোমার কোলে একটু শুতে দাও প্লিজ। মায়ের মন উঠল কেঁপে, বুঝল অশনি সংকেত। দাদার ছেলেকে বলল ডেকে, ডাক অ্যাম্বুলেন্স। কিছুক্ষণের মধ্যে এলো অ্যাম্বুলেন্স। আস্তে আস্তে ছেলে হচ্ছে নিস্তেজ। হসপিটালে পৌঁছে গেল মিনিট 20 মধ্যে। ডাক্তারকে সত্যিটা না বলে রাখা হলো ধন্দে। এরপর মা বাবার প্রার্থনা আর ডাক্তারদের বাঁচানোর চেষ্টার চলল লড়াই। বৃহস্পতিবার যায়, শুক্রবার যায়, দিন যে কাটানো দায়। 15ই মার্চ 2015 ভোর 5টায় হলো সব শেষ। খবর জানল পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। শুধু মা জানল বাছা তার আছে বেশ। বিকেল যখন 5টা এলো সঞ্জয়ের নিথর দেহ। আঁতকে উঠে মা বলল, কে কে ও? আমি দেখব না আর তোর মুখ। মায়ের হলো অভিমানের অসুখ। কাটাবো এখন কি করে এই ঘরেতে আমি? আমার থেকে সেই হলো তোর কাছে দামি। যা, চলে যা, আর ফিরে আসিস না। আমিও আর কারো মা হতে চাই না, কারো মা হতে চাই না, মা হতে চাই না। ধন্যবাদ জানাই বাচিক শিল্পী রেণুকা সরেনকে আমার কবিতাটি এত সুন্দর করে আবৃত্তি করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ সোমা, খুব সুন্দর করে পাঠ করেছেন ডলিদি। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা পাগলি এবং অহনার পক্ষ থেকে। রেণুকা ভালো আবৃত্তি করো, শুনেছিলাম তুমি মাঝে মাঝে আবৃত্তি করো। আমিও শুনেছি আপনি মাঝে মাঝে কবিতা লেখেন। আরে না না, ঠিক সেটা বলিনি। আমি আপনার কবিতা ফেসবুকে পড়েছি, ভালো লেখেন। ফেসবুক কবি? আরে ফেসবুক কবি গর্ববোধ হয়, গর্ববোধ হয়। বুক কবিদের বছরে একবার দেখা যায়, আর ফেসবুক কবি সকালে লিখে 5 মিনিটে পাবলিশ। তাই লেখক লেখিকার মতামত, ভালো মন্দ, পছন্দ অপছন্দ 24 ঘন্টায় কমপ্লিট। অহনার সামনে এমন কথা? আরে না না, বুক কবিরা তো আমাদের পথদর্শক। আর কবিদেরকে কোনোদিন কি গণ্ডিতে বেঁধে রাখা যায়? তারা যে খোলা আকাশের উন্মুক্ত পাখি। এর পরের কবি বুক কবিদেরই একজন। আসুন তার কাছেই শুনবো তার নিজের কথা এবং তার কণ্ঠে শুনবো তার কবিতা। কবি রত্না স্বর। নমস্কার, আমি রত্না স্বর, বেহালায় থাকি। বিভিন্ন সাহিত্য পত্র পত্রিকায় আমি লেখালেখি করে থাকি। আজ পাগলি কলমে কবি অনুপ সরকার অহনা কবিতা সমগ্র বইটির
প্রকাশ ঘটিয়েছেন। অহনা কবিতা সমগ্রে আমার 10টি কবিতা প্রকাশিত হয়েছে। আশা করি কবিতা পাঠক বন্ধুদের কবিতাগুলি ভালো লাগবে। কবি অনুপ সরকারকে আমি তার এই আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ দিতে চাই। নমস্কার। বৃক্ষের থাকে সেই খোঁজ, বৃক্ষের থাকে সেই খোঁজ, কোন শাখা মুকুলিত কুসুমিত কোন শাখা, কোন ডালে পাখি এসে এক বুক ভালোবেসে গায়ে তার গান রোজ রোজ। বৃক্ষের থাকে সেই খোঁজ, বৃষ্টির ফোঁটা ঝরে কোন পাতা মনে ভিজে রাত কে যার পড়ার নিখোঁজ। বৃক্ষের থাকে সেই খোঁজ, কোন কোটরিতে তার ছানা পাখি মেলে আঁখি, আলো তারে ধুয়ে দেয় এই কথা বয়ে যায় উড়ে যেতে হবে রোজ রোজ। বৃক্ষের থাকে সেই। এরপর অহনার লিস্টে যে কবি আছেন তিনি একসময় কাস্তে কবি দীনেশ দাসের সাথে যৌথ উদ্যোগে স্কুল ম্যাগাজিনে সম্পাদনা করতেন। তিনি আলিপুর বার্তা পত্রিকায় নিয়মিত পূজা বার্ষিকীতে লেখালেখিও করতেন। আসুন তার মুখেই শোনা যাক তার পরিচয়। কবি অমিতাভ দে। নমস্কার, আমি অমিতাভ দে বেহালা 84 থেকে বলছি। অহনা কবিতা সমগ্র বইতে আমার কিছু কবিতা পাবেন, যার মধ্যে 6টা কবিতা বাংলার বৈচিত্র্যময় 6টা ঋতুর উপরে। আমার বিশ্বাস আপনাদের এই প্রত্যেকটা কবিতাই খুবই আনন্দ দেবে। পাগলি কলমে অনুপ সরকার প্রোডাকশনের এই উদ্যোগ এবং মুক্তি প্রকাশনকে আমি স্বাগত জানাই। পাঠকদের আমার কবিতা ভালো লাগলে আমি উৎসাহিত বোধ করব। নমস্কার। এবার কবি অমিতাভ দের কবিতা শরৎ আগমনী কবিতাটি শুনবো আমাদের প্রিয় বাচিক শিল্পী গোপা ভট্টাচার্যের কণ্ঠে। কবি অমিতাভ দের কবিতা শরৎ আগমনী। ভোরের বেলা ঘুম ভাঙেছে ছুটি মাঠের পানে, কাশের বনে ফুল ফুটেছে শরৎ আগমনী, বাতাস করে কান পেতে ওই শুনি আগমনী, নীল আকাশে শুভ্র মেঘে মায়ের সুরধ্বনি, কি অপূর্ব আবহাওয়া, কি স্নিগ্ধ ছোঁয়া, মন আঙিনায় মায়ের চরণ শিশির দিয়ে ধোয়া, শিউলি গাছে ফুল ফুটেছে গন্ধ চতুর্দিক, পদ্ম শোভা এ দিঘির জল আর হাঁসগুলো নির্ভীক, শ্বেত শুভ্র বক ভেসে যায় আকাশ আঙিনায়, ওরাই বুঝি মায়ের খবর সবার আগে পায়, মনটা কেমন স্বচ্ছ আজি পবিত্র অনুভব, মা দুর্গা দুর্গতি নাশিনী তোমায় করি জপ। বাচিক শিল্পী মশাইকে আমি ধন্যবাদ দিই। আমার কবিতাটা উনি এত সুন্দরভাবে পাঠ করেছেন যে তাতে একটা প্রাণীর ছোঁয়া লেগেছে। নমস্কার নেবেন। ধন্যবাদ কুপাজি, খুব খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আপনাকে অহনা এবং পাগলি পেজ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ তিনি শুধু একজন কবি নন, তিনি একজন কবির বাবা। কবি গোপা মল্লিকের পিতা শ্রী শ্যামাপদ দে। আসুন তার মুখেই শুনি তার নিজের কথা। সেই সাথে তার কণ্ঠেই শুনবো তার কবিতাটি। কবি শ্যামাপদ। নমস্কার, আমি শ্যামাপদ মহেশতলা থেকে বলছি। পাগলি এই কলমে অনুপ সরকার পেজের শুভ জন্মদিনে অহনা কবিতার সমগ্রটির আত্মপ্রকাশ। এই কবিতায় আপনারা আমার 10টি কবিতা পাবেন। আশা করি পাঠক মহলে সমাদৃত হবে বলেই আমার এবং আমাদের বিশ্বাস। এই উপলক্ষে অনুপ সরকার প্রোডাকশনের দুঃসাহসী উদ্যোগ এবং মুক্তি প্রকাশনাকে আমি স্বাগত জানাই এবং আরও অজস্র ধন্যবাদ জানাই অজ্ঞাত মুখগুলিকে আলোয় আনার জন্য। যেথা আকাশ কন্যা জলপরীরা এসে নীল আকাশের রং যেথা সাগর জলে মেশে, টলটলে জল দিঘি রাঙামাটির পথ বাউল ভাটিয়ালি যেথা মাতাল হাওয়ায় ভাসে,
সবুজ ধানের মাঠ যেটা দূর দিগন্তে মেশে, জল দিয়ে যায় হাওয়া যেথা পাকা ধানের শীষে। শিশির শুরু শরৎ সন্ধ্যাবেলা, গ্রাম্য বধূর শঙ্খ প্রদীপ জ্বালা, কিষান ফেরে আপন গৃহে, পাখিরা ফেরে নিরে। আমার মন পাখিটা ডানা ঝাপটায় যেতে সেথায় ফিরে। দেখবে সেথায় আমায় তুমি উদাস বাউল বেশে, আমায় খুঁজে নিও সেটা তোমার সকল কাজের শেষে। ঝর্ণা পাহাড় পাখির কলরোলে, নদী যেথায় সাগরেতে মেশে, শ্বেত শুভ্র খেয়ার পাল তুলি, মাঝি যেটা দেয় সে পারি অচিনপুরের দেশে। যেটায় রাখাল ছেলে ধেনু ছেড়ে গাছের ছায়ে বাজায় বসে বাসি, জ্যোৎস্না রাতের মাতাল হাওয়ায় কোন সাঁওতালি এক গায়ে। মহুয়ায় মাতাল ধামসা মাদল মেয়ে মরদে নাচে, দেখবে সে তার ধুলার পরে আমার মন বাউলের চরণ চিহ্ন ঢাকা। আমায় খুঁজে নিও সেটা তোমার সকল কাজের শেষে। যেটা মানবতার প্রদীপ ঢাকে বর্বরতার ধোঁয়ায়, নারী মাংসের চিতাগ্নি জলে অবিরত, মন্বন্তর বিদ্রোহ রক্ত ঝরা বারুদের গন্ধমাখা খাসের বুকে, বজ্র মুষ্টিতে হাতিয়ার রুদ্র রূপে আমার মন বাউল যেটা সাহিত্য ক্লান্ত শ্বাসে। আমায় খুঁজে নিও সেটা তোমার সকল কাজের শেষে। অনেক অনেক ধন্যবাদ শ্যামাপদ মহাশয়। এবার অহনার লিস্টে যে কবি আছেন তার লেখার হাতে খড়ি স্থানীয় দেওয়াল পত্রিকা উল্কাতে, আনন্দবাজার পত্রিকা, এবেলা প্রভৃতি পত্রিকার সাথেও তিনি যুক্ত আছেন। দৈনিক স্টেটসম্যান, সুস্বাস্থ্য, তথ্য কেন্দ্র, একাধিক লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। কবি বিশ্বনাথ চৌধুরী, আসুন তার মুখেই শুনি তার কথা। নমস্কার, আমি বিশ্বনাথ চৌধুরী, সরসুনা বেহালায় থাকি। পাগলি কলমে অনুপ সরকার পেজের শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই কবিতা সমগ্র, যার নাম অহনা, এটা প্রকাশ হচ্ছে। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। এই কবিতার সমগ্রে আমার লেখা 10খানি কবিতা আছে। আশা করি সাহিত্যপ্রেমী বন্ধুরা এই কবিতা সমগ্র পড়ে খুব আনন্দ পাবেন। এর জন্য অনুপ সরকার আর মুক্তি প্রকাশন সংস্থা, এই দুজনকেই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। এবার আমাদের আরেকজন প্রিয় বাচিক শিল্পী শম্ভু গুড়িয়ার কণ্ঠে শুনবো বিশ্বনাথ চৌধুরীর লেখা কবিতা মনে পড়ে। নমস্কার, আমি শম্ভু গুড়িয়া। আজ পাগলি কলমে অনুপ সরকারের পেজের শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই। অহনার এই প্রকাশ পাঠকের মন জয় করুক, এই কামনাই করি। আমি অহনার কবিদের লেখা একটি কবিতা পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কবি বিশ্বনাথ চৌধুরীর লেখা কবিতা মনে পড়ে। ছোটবেলায় একসাথে অঙ্ক কষা, একসাথে আড্ডা, ইতিহাস ভূগোল নিয়ে অজানা আশঙ্কা, উচ্চ মাধ্যমিকের পর দূরেতে পড়তে যাওয়া, কম দেখা, কম কথা, দূরাভাসের সুযোগ ছিল না তখন, মনের সাথে আলাদা খুশনি কখনো। তারপর চাকরি সূত্রে বাইরে, সংসার, জীবিকা নির্বাহ, স্ত্রী পুত্রের প্রতি গতানুগতিক দায়িত্ব পালনে কার্পণ্য করিসনি কখনো। সর্বদা হাসি মুখ, জমাটি আলাপি, সকলের ভালোবাসার মানুষ তুই। কি এমন হলো আমাদের ছেড়ে চলে যেতে হলো অকালে? কঠিন রোগ ঝাঁঝরা করেছে, সেই কষ্ট একা ভোগ করেছিস তুই। স্থির দৃষ্টিতে তাকিয়েছিলি না বলা অব্যক্ত যন্ত্রণায়, বিশ্বাস করিনি সংবাদ পেয়ে। প্রজাতন্ত্রের সমস্ত আনন্দ মাটি করে শোক দিয়ে তুই চলে গেলি অশোক, বন্ধুদের অনাথ করে। ভগবানের কাছে প্রার্থনা করি আত্মার চির শান্তি, অমর থাকবি, অমর থাকবি
চির অমর আমাদের মনে। খুব সুন্দর করে পাঠ করেছেন শম্ভুদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। তার লেখা উপন্যাসের মধ্যে অন্যতম কবিরের দোহাবলী, উমার সংসার, গল্প গুল্লদ, স্পন্দন, ছড়াছড়ি, আরো অনেক অনেক। সত্যি কল্যাণীজির লেখায় আমাদের অহনা এক অনন্য রূপ পেল। আসুন নিজের কথা। নমস্কার, আমি কল্যাণী মজুমদার, বেহালার শখের বাজারে থাকি। অহনা কবিতা সমগ্রতে আমার কবিতা আপনারা পাবেন। আর এই পাগলি কলমে অনুপ সরকার প্রোডাকশনের এই উদ্যোগ ও মুক্তি প্রকাশনকে আমার অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আপনাদের সবাইকে। আপনারা যদি পড়ে আনন্দ পান তবে আমাদের লেখার সার্থকতা। শুভেচ্ছা নেবেন। অনেক অনেক ধন্যবাদ কল্যাণীজি, প্রণাম নেবেন। আপনাদের মতো কবির সান্নিধ্যে এসে নিজেকে ধন্য মনে হয়। এবার সেই ভারী কণ্ঠের অধিকারী আমাদের প্রিয় বাচিক শিল্পী সুনীল বণিকের কণ্ঠে শুনব কল্যাণীজির কবিতা শারদসার। নমস্কার, আমি সুনীল বণিক। আজ পাগলি কলমে শ্রী অনুপ সরকারের শুভ জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ অনুপ সরকারের এই উদ্যোগে অহনার প্রকাশকেও স্বাগত জানাই। আমি অহনার কবি কল্যাণী মজুমদারের একটি কবিতা পাঠ করবার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই শুভ দিনে অহনার সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ অহনাকে, ধন্যবাদ সকলকে। নমস্কার। কবিতা শারদসার, কলমে কল্যাণী মজুমদার। শান্ত নদীকূলে বিজনে সবুজের ঘন ছায়ায় প্রেম বিয়বল দুটি প্রাণ, সৃষ্টির প্রথম নরনারী। শুধু ভালোবাসার গাঢ় সুখে আবিলতাহীন দিন কাটে। অজানা ছিল ভয়, হিংসা, ত্রাস, সবুজের ঘেরা টোপে। সহসা একদিন আগুন আখর আসে আকাশে, বিস্মিত বিহবল দুটি প্রাণ পরস্পর বদ্ধ বাহুবন্ধনে। প্রকৃতির রুদ্ররোষ ক্ষণস্থায়ী ভীতি সঞ্চারে ফিরে যায় বজ্র বিদ্যুৎ আকাশ নিবাসে। ফিরে আসে পরাভূত নীল, ঝকঝকে চারিধার সহাস্যে উকি মারে। প্রকৃতির আহ্লাদী রূপ হর্ষিত রহে দুটি প্রাণ। এখন প্রাণের মিছিলে প্রাণ, ধ্বস্ত পরিশ্রান্ত কোথা সেই সবুজ নিরালা, যেথা মুখরিত হতো হৃদয়ের স্পন্দন। মূঢ় মানব মোড়া সন্ত্রাসের হোতা, সৃষ্টির সুষমাকে ধ্বংস করি। হিংসা দেশের অনলে বুদ্ধিতে দিয়ে শান অহেতুক বড়াই করি। ঘণ্টা কাসর ঢক্কা নিনাদ জীবনের সারাৎসার। ধন্যবাদ। আমার কবিতা বেশ করেছে আবৃত্তি, ভালো লাগলো। আর আবৃত্তির গুণেতেই কবিতার ভালো না লাগা না লাগাটাও বেড়ে যায়। ভালো থেকো। ধন্যবাদ সুনীলজি, সত্যি আপনার কণ্ঠে কবিতা অপূর্ব লাগে, মনে হয় শুনতেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, এভাবেই সাথে থাকবেন। আমাদের পরের কবি শুধুমাত্র কবি নন, তিনি একজন টিচার, একজন বাচিক শিল্পী, আবার তিনি লাইভ অনুষ্ঠান পরিচালনাও করেন। অনেক অনেক গুণসম্পন্ন একজন কবি। আসুন তার মুখেই শুনবো তার নিজের কথা এবং তার কণ্ঠে শুনবো তার কবিতা। নমস্কার, আমি অনিন্দিতা সরকার, থাকি বেলঘরিয়ায়, পেশায় শিক্ষিকা। অহনা কবিতা সংগ্রহের মধ্যে আমার 9টি কবিতাও আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাগলি কলমে অনুপ সরকার পেজের শুভ জন্মদিনে অহনার পথ চলা শুরু। অহনা কবিতা সংগ্রহের মধ্যে
আমার যে কবিতাগুলি স্থান পেয়েছে তার মধ্য থেকে আজ যে কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি সেটি শুধু আমার প্রিয় কবিতা নয়, বলতে পারেন আমার অন্তরের বেদনার বহিঃপ্রকাশ। কবিতা মায়ের অপর নাম ভালোবাসা। আজ 15ই বৈশাখ, প্রায় 2 বছর দেখা নাই তোমার সাথে, কিন্তু তোমার আশিসপূর্ণ ভালোবাসার অনুভূতি নেই সে কথা বলি কি করে? সেই জবে থেকে লোকচক্ষুর অন্তরালে আপন রক্ত মাংসে একটু একটু করে গড়ছিলে আমায়, সেই সেদিন থেকে অনুভব করি তোমার অকৃপণ ভালোবাসা। তবে মস্তিষ্ক দিয়ে নয়, আমার শরীরে তৈরি হওয়া বিন্দু বিন্দু রক্তে, অস্থিতে, মজ্জায়। কার্তিক মাসের এক শীতল সন্ধ্যা থেকে আমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শরীর ভরে গেল তোমার অকৃপণ ভালোবাসায়। সেই শুরু। তারপর থেকে আমার শৈশব, কৈশোর, যৌবন আবিষ্ট হলো তোমার স্নেহময় ভালোবাসায়। আজও মনে পড়ে ডান পিঠে মেয়ের ভেঙে যাওয়া, থেতলে যাওয়া পায়ের এক বিন্দু রক্ত পড়তে দিলে না মাটিতে। সারা রাত সেই রক্ত ভিজিয়েছিল তোমার কোল। অনুভব করলাম মাতৃত্বের তীব্র ভালোবাসা। 24 বছর পর এলো তোমার আরেক ভালোবাসার ধন। হিংসে হলো। বললাম, ও এখন আসলের থেকে সুদ মিষ্টি তোমার কাছে। কিন্তু হিংসের মাঝেও পেলাম পরম তৃপ্তি। তোমার অপার ভালোবাসায় বেশ শক্ত পোক্ত হয়ে উঠেছিল আমাদের মিষ্টি ভালোবাসা। কিন্তু কি যে হয়ে গেল! হঠাৎ সেই ভালোবাসার দরজায় কড়া নাড়ল যমদূত। তোমার ভালোবাসায় ভরা বুকে বাসা বাঁধল মারণ ব্যাধি, ক্যান্সার। এলো আমার ভালোবাসার পরীক্ষা। চলল তোমাকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখার মরণপণ লড়াই। কিন্তু পারলাম কই, ডাহা ফেল করে গেলাম। তখনও বুঝলাম তোমার ভালোবাসা। লড়াইয়ের দুঃসহ ক্লান্তি থেকে আমাকে মুক্তি দিতে তুমি নিজেই মুক্তি দিলে ধরিত্রীর সকল ভালোবাসার বন্ধন থেকে। আমার জীবনে নির্বাপিত হল মায়ের ভালোবাসার দ্বীপ। জানি তুমি আজও আছো আমায় ঘিরে, আছে তোমার ভালোবাসা। শুধু ফোনের স্ক্রিনে আর ভেসে ওঠে না মা। কেউ বলে না, জল খেয়েছিস মনা? তুই তো বুঝতেই পারিস না তোর তেষ্টা পেয়েছে। কেউ বলে না, ভাইকে মারবি না কিন্তু, মারলে আমার মাথা খাস। মারি না মা, মারি না। তোমার কাছে যেমন আমি, সেও যে আমার বুকের পাঁজর, ভালোবাসার ধন। তাকে নিয়েই গড়ে উঠেছে আমার ছোট্ট ভালোবাসা। আজও কঠিন অসুখে হলে শয্যাশায়ী, অনুভবে পাই সেই কোল, সেই স্নেহ, সেই আদর। শুধু পাই না তোমায় ছুতে, শুধু পাই না তোমায় ছুতে। থ্যাংক ইউ অনিন্দিতাজি। সত্যি আপনার কণ্ঠে আপনার কবিতা খুব সুন্দর লাগলো। এরপর
অহনার পরের কবির কাছে যাওয়ার আগে আমার খুব জানতে ইচ্ছে করছে অহনাকে আমরা কিভাবে পাবো, যদি একটু বলেন। হ্যাঁ রেণুকা, এই বইটি অনলাইনে অর্ডার করা যাবে। বইটি ফ্লিপকার্ট থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন। এছাড়া মুক্তি প্রকাশনকে ডাইরেক্ট ফোন করেও আপনারা অর্ডার দিতে পারেন। এরপর আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই কবি সুচিত্রা দাসের। কবি সুচিত্রা দাস কি বলছেন, আসুন শুনি। নমস্কার, আমি সুচিত্রা দাস, মধ্যম গ্রামে থাকি। খুব সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশ করে কিছু কবিতা ও গল্প লিখি। আজ পাগলি কলমে অনুপ সরকার শুভ জন্মদিন উপলক্ষে কবিতা সমগ্র অহনার প্রকাশ। কবিতা সমগ্রে আমার লেখা 10টি কবিতা আছে। আশা করি সাহিত্যপ্রেমী বন্ধুরা এই কবিতা সমগ্র পাঠ করে অনেক আনন্দ পাবেন। কবি অনুপ সরকার ও মুক্তি প্রকাশন সংস্থাকে আমি হার্দিক শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ সুচিত্রাজি। কোনটা একসঙ্গে ভালো লাগা স্মৃতিগুলো একটা সময় খুব কষ্ট দেয়। কি বলতে চাইছো, কোনো প্রাক্তনের সাথে দেখা হলো নাকি? না না, আমার হয়নি, তবে অনেক মেয়েতে হয়, সেটাই বলছিলাম। এমনই এক পরিস্থিতির উপরে সুচিত্রাজির লেখা কবিতা ফিরে দেখা। আমাদের প্রিয় বাচিক শিল্পী কথাগুলি সমাজের কণ্ঠে। আসতে পারতে আরো কবছর আগে কলেজের ক্যাম্পাসে, বলতে আগে ভাগে পাশে একটু বসতে পারি, উত্তরের অপেক্ষায় না থেকে বসতে পাশে। আমি জড়সড়, কিন্তু মন নাচত উল্লাসে। সেই যে লজ্জা পেয়ে নিচে দেখতাম তাকিয়ে, পাশে তুমি কত কথা বলতে সুখ স্বপ্ন মাখিয়ে। সময় হলেও উঠতাম না মোটেই, তুমি থাকতে বসে পুরো সময়টাতেই। পরদিন আবার প্রতীক্ষা, ঠিক এইখানেই তুমিও পৌঁছে যেতে ওই সময় ওই টানে। লক্ষ্য করে দেখতে একটু সেজেছি নিজে, তোমার অপলক দৃষ্টি আমি লজ্জায় ভিজে। দিনের সব কথা স্বপ্ন বুনত রাতে, একটু ছুঁয়ে দেখার ইচ্ছেটা জাগাতে। একটু গায়ে গায়ে লেগে থাকার শোক, কিন্তু লোক ভয়, তবু ইচ্ছেটা বাঁচুক। না হয় প্রেমিকাই থাকতাম শুধু, সিঁদুর পরে নাই বা হতাম বধূ। মনের গহনে দিতে শুধু ঠাঁই, না পেয়ে অসীম পাওয়া হতো পুরোটাই। আজ দেখা, দুজনে দেখো পাশাপাশি থাকি। এক রোদ দুজনেই ভোর হলে মাখি। চিনেও অচেনা সেজে বুকে লাগে চাপ, চেয়েও না পাওয়াটা সত্যি অভিশাপ। ধন্যবাদ জানাই বাচিক শিল্পীকে আমার লেখা কবিতাটি সুন্দর করে পাঠ করার জন্য। আসুন আমরা এগিয়ে যাই আরো কিছুটা পথ। এবার আমাদের কবি বনমালী ঘোষ, তার কণ্ঠেই শোনা যাক তার পরিচয়। নমস্কার, আমি বনমালী ঘোষ, আলিপুরদুয়ার থেকে। অহনা কবিতা সমগ্র বইটিতে আপনারা আমার লেখা 10টি কবিতা পাবেন। আশা করি সকল সাহিত্যপ্রেমী বন্ধুদের ভালো লাগবে আমাদের এই কবিতা সমগ্রটি। ধন্যবাদ জানাই পাগলি কলমে অনুপ সরকার প্রোডাকশন ও মুক্তি প্রকাশনকে। ঠিক করেছি যাবই চলে, যেমনটি গিয়েছিলাম আগের জন্মে নিঃশব্দে চুক্তি করে। হ্যালো হ্যালো রেণুকা, কি হলো? আরে ব্যাপারটা কি বলো তো? কার উপরে অভিমান, কোথায় চলে যাবে, কিছুই তো বুঝতে পারছি না। অভিমান বলবো তা অভিমান, ও তুমি বুঝবে না। বনমালী ঘোষের কবিতাটি শোনো, তাহলেই বুঝতে পারবে আমাদের প্রিয় বাচিক শিল্পী সুরভির কণ্ঠে। নমস্কার, আমি সুরভি দেব। অনুপ সরকারের কবিতার পেজ পাগলি কলমে অনুপ সরকারের শুভ জন্মদিনে পাগলিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অহনার সকল কবি ও কবিতা সমগ্র অহনার জন্য শুভকামনা রইল। কবির হৃদয়স্পর্শী লেখা একজন বাচিক শিল্পীকে তার দর্শকের মনে পৌঁছে দিতে পারে। আজ এই শুভ অনুষ্ঠানে কবি বনবাণী ঘোষের লেখা একটি কবিতা আমি পাঠ করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতা অভিমান। ঠিক করেছি যাবই চলে, যেমনটি গিয়েছিলাম আগের জন্মে, নিঃশব্দে চুপটি করে। আমার হদিশ না পেয়ে ফিরবি যখন আমার দ্বারে, আমি তখন ছবি হয়ে ঝুলছি ঘরের দেয়ালে। এখনো আমার গলায় রজনীগন্ধার মালা আর চন্দনের ফোঁটা কপালে, লাল রঙের শাড়ি আর সিঁথি ভরা সিঁদুরে নিয়ে যেমন সাজে বসেছিলাম তোর সাথে ছাদনা তলে। সেই রাতে গলার মালায় গন্ধ ছিল বাসর রাতের, এই মালা যে শুষ্ক ফুলের, নেই কোনো সুগন্ধ তাতে। জানি এবার আমার ছবি দেয়াল থেকে তুলে নিয়ে জড়িয়ে ধরবি তোর বুকে, গলার মালা ছুঁড়ে দিবি জানলার ধারে। আমি তখন ক্যাবলা সেজে চেয়ে রইব তোর মুখের পানে, তোর চোখে ঝরবে, আমি হাসবো খিলখিলিয়ে। আমার গালে চুমু খেয়ে বলবি ফিরে এসো আমার কাছে। আমি তখন ঘাপটি মেরে থাকবো পড়ে তোর বুকে, দেব বলে তো কোনো কথার উত্তর। খুব তো বলেছিলি চাই না তোকে এই জীবনে, এবার দেখ আমায় ছাড়া তোর কেমন লাগে। যখন বলেছিলাম আমায় ছেড়ে যাস না চলে, ধাক্কা দিয়ে ফেলে দিলি খাটের ধারে। কত অশ্রু আর রক্ত ঝরিয়েছিলাম ওই রাতে, সেই রাতে যদি একটিবারও জড়িয়ে ধরতিস তোর বুকে, যেতাম না রে অভিমানে তোকে ছেড়ে। থ্যাংক ইউ সুরভি। অপূর্ব অপূর্ব, চারিদিকে প্রেম আর অভিমান। আর পারছি না, আর নিতে পারছি না। আরে দাঁড়াও দাঁড়াও, প্রেম আর কি দেখলে। এবার আমি নিয়ে আসছি আমাদের প্রেমের কবিতা লেখা স্পেশালিস্ট একজন, যার কবিতার প্রায় 98.99% শুধুমাত্র প্রেমের লেখা। আসুন আপনাদের সাথে পরিচয় করে দিই কবি শঙ্কর দাস। নমস্কার, আমি শঙ্কর দাস, মেদিনীপুরের দীঘায় থাকি। খুবই সহজ সরল ভাষায় মনের অনুভূতি এবং সমাজের কিছু কথা কলমে তুলে ধরার চেষ্টা করি। অহনা নামক কবিতা সামগ্রীতে আমার লেখা 10খানি কবিতা রয়েছে। আশা করি পাঠকবৃন্দদের খুবই ভালো লাগবে। পাগলি কলমে অনুপ সরকার এবং মুক্তি প্রকাশনকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে আর দেরি কেন, শোনা যাক তার প্রেমের কবিতা আমাদের সুদূর বাংলাদেশ থেকে আমাদের প্রিয় বাচিক শিল্পী শিখা হাসানের কণ্ঠে। হ্যাঁ, আমি প্রাক্তন, যাকে তুমিও একদিন ভালোবাসতে, যে তোমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসত। না না না, এখনো অনেক অনেক বেশি ভালোবাসি। আমি সেই প্রাক্তন, যে তোমার নতুনের কাছে নিজেকে সরিয়ে নিয়েছে শুধু একটাই কারণে, যাতে তুমি ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো। সরিয়ে নিয়েও ঠিক সরতে পারিনি, এখনো আটকে রয়েছি নতুন নামে প্রাক্তন। ঠিকঠাক খাও তো সময় মতো, খোঁজ নেয় তোমার, ও তোমার খেয়াল রাখে। না না, উনি তোমার খেয়াল রাখেন, তোমাকে সাগর দেখায়, এখনো ওই ঘাটটায় বসে চায়ের সাথে পপকর্ন খাও, সমুদ্রের ঢেউয়ে এখনো পা ভেজাও, মাথায় কাঠগোলাপ গুজে দিয়ে
তোমার সেও বলে ভালোবাসি। মনে হয় লাল গোলাপ দিয়ে বলে ভালোবাসি। লাল গোলাপ অনেক উজ্জ্বল, কতদিন তোমার মুখে ওই পাগলা ডাকটাও শুনিনি। পাগলা বললে শুধু তোমার হয়ে যেতাম, এখন আর কেউ পাগলা ডাকে না। এখনো কি ওই নীল শাড়িটা পরো? ও কি তোমায় নীলু বলে ডাকে নাকি অন্য কোনো নামে? ভীষণ ইচ্ছে করে তোমার খোঁজ নিতে, যত্ন নিতে, একবার মাথায় মাথা লাগিয়ে বলতে ভালোবাসি। নীল শাড়িতে দেখতে খুব ইচ্ছে করে, বুকে জড়িয়ে বলতে ইচ্ছে করে আমার নীল আকাশ, আমি তোমায় ভালোবাসি। ইচ্ছে থাকলেও উপায় নেই, আমি তো প্রাক্তন, ভুলে যাওয়া একটা সম্পর্কের নাম, নতুনের প্রেমে হারিয়ে যাওয়া একটা ভালোবাসার নাম প্রাক্তন। বাচিক শিল্পীকে অশেষ ধন্যবাদ আমার লেখাখানি সুন্দর করে আবৃত্তি করার জন্য। এবার আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব অহনার সর্বশেষ কবি। নামটা বলবো না, বলবো না, তার মুখেই শুনবো তার কথা। আসুন। নমস্কার, আমি অনুপ সরকার। পূজার সময় আনুষ্ঠানিকভাবে আমাদের এই অহনা প্রকাশিত হবে, কিন্তু এটা আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমি ফেসবুকের সাথে মানে ফেসবুক গ্রুপগুলোর সাথে যুক্ত এবং এখান থেকেই আমার শুরু, তাই আমার ইচ্ছা ছিল যে আমি এখানে কেন একটু ফেসবুকে এর একটা প্রকাশ, এর একটা কেন করব না। আর আমি যেহেতু আমি এই ইভেন্ট, রিয়েলিটি শো, তারপরে এই শুটিং লাইন, এইসব নিয়ে দীর্ঘ 20 বছর ধরে আমি এই লাইনে আছি, যদি প্রকাশই করতে হয় তবে কেন না ফেসবুকে আমি একবার প্রকাশ করি, বইটা শুরু করি, তার প্রথম প্রকাশ হোক, তারপরে আনুষ্ঠানিকভাবে এটা তো পুজোর সময় হবেই। আমার পেজ পাগলি ও কলমে অনুপ সরকারের জন্মদিনে একটা ছোট করে অনুষ্ঠান করার ইচ্ছা ছিল। তখন ভাবলাম কেন না আমাদের এই অহনার প্রকাশকেই সেই উপহার হিসাবে করি। আর এর সাথে আমি ধন্যবাদ দেব রেণুকাকে। এই ইভেন্টের আইডিয়া দিয়েছিল আর কেউ না, সে হলো রেণুকা সরেন। এই ইভেন্ট করার জন্য খুব খুব মানে সমস্তভাবে আমাকে হেল্প করেছে। আর এরপর বইয়ের ছাপানোর আইডিয়া দিয়েছিল গোপা মল্লিক। তারপরে আমাদের 11 জন কবি বন্ধু, তারা যথেষ্টভাবে আমাদেরকে ভিডিও পাঠিয়ে, আমাকে অর্ডার করে, কেউ স্বরচিত কবিতা আবৃত্তি করে অনেক কাজ এগিয়ে দিয়েছে ইভেন্টের। আমাদের প্রকাশক, তার অবদান অনেক, সে যথেষ্টভাবে আমাকে হেল্প করেছে এই জায়গাতে বইটা বের করার জন্যে। অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত বাচিক শিল্পী। এই সব কিছুর সাথে আরও একজনের নাম না নিলে অসম্পূর্ণ থেকে যাবে। সে হলো আমাদের চিত্রশিল্পী শম্পা দেবনাথ দাস, যাকে শুধু আমি এইটুকুই বলেছিলাম যে আমাদের কবিতা সামগ্রীর নাম অহনা, আর যার অর্থ হলো সূর্যের প্রথম কিরণ। আর এইটুকু শুনেই সে একটা সুন্দর মা আর বাচ্চার ছবি এঁকে দিয়েছে সূর্যের হালকা আলোর মাঝে। তো যে ছবিটা আমাদের অহনার কভার পেজ। লেখালেখি আমি চেষ্টা করি, মানুষের মনের কথা লেখার চেষ্টা করি। সেক্ষেত্রে হয়তো বেশিরভাগ মেয়েদের মনের কথা লেখা হয়ে যায়, যার জন্য হয়তো অনেকে ভাবে হ্যাঁ আমি মেয়েদের ব্যাপারে লিখি। আসলে এমন কিছু না, আমি বাচ্চাদের উপরেও লিখেছি, আমি ছেলেদের বাবার কবিতা লিখেছি, পুরুষ লিখেছি, আমার ছেলেদের উপরে লিখেছি। আসলে আমি চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করি, আর প্রত্যেকটা চরিত্রের মধ্যে চরিত্রের এক একটা সাইড নিয়ে আমি লেখার চেষ্টা করি। আর আমার লেখার মধ্যে দিয়ে আমি একটা সমাজে মেসেজ দেওয়ার চেষ্টা করি। আমি আশা করছি আগামী বই মেলায় আমার বই পাগলি কলমে অনুপ সরকার প্রকাশ করতে পারবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা। আর দেখা যাক, আগে আমাদের পাঠক পাঠিকার আশীর্বাদ, আমাদের ফেসবুক বন্ধুদের আশীর্বাদ, এই এডিট করা স্ক্রিপ্ট লেখা, এগুলো সবই আমার শখ। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সাথে থাকবেন। আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব, আপনাদের সাথ পেলে সেগুলো সম্ভব হবে। নমস্কার। আচ্ছা অনুপদা, আপনি রাজশ্রী কবিতায় লিখেছেন 3 বছর মেয়ের কথা, আবার শিশু শ্রমিক কবিতায় লিখেছেন 9 বছর মেয়ের কথা।
আবার যদি না হয় আমি অপরূপ সুন্দরীতে লিখেছেন 20 বছর বিয়ের কথা। আবার তারপরে রাজকন্যা কবিতায় লিখেছেন 22 বছর মেয়ের মনের কথা। এতেই শেষ নয়। নীরবপ্রেম কবিতায় লিখেছেন 37 বছর মেয়ের মনের কথা। তারপর 59 বছর মেয়ের মনের কথা লিখেছেন আপনি আপনার কবিতা অবসর প্রেমী। সত্যি বলুন তো, আপনি এত নিখুঁত ভাবে মেয়েদের মনের কথা বোঝেন কিভাবে? আপনি কোন বয়স থেকে প্রেম করা শুরু করেছেন বলেন তো? আরে রেণুকা, এখানেই জিজ্ঞাসা করা দরকার। আপনি কোন বয়সের মেয়ের সাথে প্রেম করেছেন আপনাকে এখানেই বলতে হবে। আরে বলে দিলে একজন তো খুশি হয়ে যাবে, কিন্তু বাকি সবাইকে দুঃখী করা কি আজকের দিনে ঠিক হবে? ঠিক আছে, আজ থাকতে হবে। এবার আমাদের অনুতার লেখা কবিতা শেষ দেখা। কবিতাটি শুনব আমাদের প্রিয় বাচিক শিল্পী অঙ্কিতা ব্যানার্জির কণ্ঠে। নমস্কার, আমি অঙ্কিতা ব্যানার্জি। শ্রী অনুপ সরকারের কবিতার পেজ পাগলি কলমে অনুপ সরকারের শুভ জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা। কবিতা সমগ্র অহনার জন্য রইল প্রাণ ভরা শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। অহনার সঙ্গে যুক্ত সকল কবিকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি অহনা সকল পাঠকের মন জয় করে এক সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছে যেতে পারবে। আজ আমি কবিতা সমগ্র অহনার থেকে পাঠ করার চেষ্টা করেছি কবি শ্রী অনুপ সরকারের লেখা একটি মর্মস্পর্শী কবিতা শেষ দেখা। অসংখ্য ধন্যবাদ জানাই কবি অনুপ সরকারকে মেয়েদের মনের কথা এইভাবে তার কলমের ছোঁয়ায় তুলে ধরার জন্য। আসুন শুনে নিই কবিতা পাঠ শেষ দেখা, কলমে শ্রী অনুপ সরকার। কড়া ভাষায় লিখি তারে, যোগাযোগের রাস্তা যত সবই করেছি বন্ধ, বন্ধু তালিকা থেকে দিয়েছি বিদায়। বলেছি পরিবারের কথা শুনতে হয়, ভুলে যেও আমায়, ডিলিট করে দিও তোমার কাছে আছে যত যা কিছু আমার পাঠানো, আমার লেখা, আমার সকল ফটো। আমাকে ভুল বুঝো না, আমি অপারগ এইটুকু যেন। চুপ করে থাকে কিছুটা সময়, তারপর চলে যায়। মাঝে মাঝে ফোন করে, কোনো কথা বলে না। কে যে সেটা বুঝতে পারি তার নীরবতায়। এমনিভাবেই কেটে যায় বেশ কিছু বছর। মনের কষ্টগুলো শরীরে নিয়েছে আশ্রয়। ক্যান্সারে আক্রান্ত আমি, টাটা হাসপাতালে চিকিৎসায়। মনে পড়ে এক হোলিতে রাঙিয়েছিলাম তারে, খুব রং খেলেছিলাম, খুশি ছিল খুব মনে। কোথা থেকে এক কাগজ এনে বলল রাঙানো হাত দুটো রাখো এখানে। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ছিল তার দেওয়া উপহার। কর্তব্যের বাঁধনে বাঁধা আমি, সমাজের ভয়ে ভীতু, তাকে ফিরাইছি বারবার। অনেক দিন হলো ব্ল্যাঙ্ক কলটাও আসে না। ভাবলাম পাগলটা কি আর আমায় ভালোবাসে না? জানি না সে আছে কোন ঠিকানায়, জানি সে আছে আমার সুপ্ত হৃদয়ের কোণায়। জানি না কেন বলেছিল সে হয়তো আমার ক্যান্সার হবে। বলেছিলাম বাবাকে নিয়েছে, এখন আমি তার অপেক্ষায়। হেসে বলেছিল বেশ, যদি কোনোদিন আমরা দূরে চলে যাই, শেষ দেখাটা টাটা হাসপাতালেই হবে। সেই টাটা হাসপাতালে দীর্ঘ দিনের চিকিৎসায় আমি আজ সুস্থ। হলো না তার সাথে দেখা। ভাবলাম আর আশা হবে না, তাই একবার যাই সাধারণ ওয়ার্ডটায়, যদি একবার পাগলটার দেখা পাই। মনে সাহস নিয়ে ধীরে ধীরে গেলাম এগিয়ে, পরিবারের চোখ এড়িয়ে। দেখি দূরে জেনারেল ওয়ার্ডের শেষে পাগলটা পড়ে আছে ভিখারির বেশে। তড়িঘড়ি এসে ওয়ার্ডের ছেলেগুলো বেওয়ারিশ লাশ ঘরে নিয়ে গেল তারে। তার নোংরা ব্যাগের থেকে ভাঁজ করা একটি কাগজ পড়ল এসে আমার পায়ের কাছে। তুলে দেখি তাতে লেখা আমার নাম। চোখ ভরল জলে,
কাগজের ভাঁজ খুলে দেখি আমার দেওয়া সেই রঙিন হাতের ছবি। শেষ রাখাখানিও দিল সে ফিরায়। হৃদয়ের বন্ধনে বেঁধেছিল সে আমায়, শত চেষ্টায় যারে ছাড়াতে পারিনি। আজ গেল ছেড়ে, নিল সে বিদায়। এতদিনে মনে হলো আমি হয়ে গেছি একা। সে ছিল পাগল আমার, হলো শেষ দেখা। ছিল না সে মনের কোনায়, ছিল আমার সমস্ত হৃদয় জুড়ে। আমি ছিলাম তার মনে, ছিলাম না শুধু তার হাতের রেখায়। প্রেমের মানুষকে যতই দূরে সরিয়ে রাখা হোক না কেন, একটা সময় আসে তাকে একটিবার দেখার জন্য খুব কষ্ট হয়, মন পাগল হয়ে ওঠে। এমনই একটা প্রেমের কাহিনীর কবিতা শেষ দেখা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমার ফেসবুক বন্ধু, আমার কবি বন্ধু, আমার লেখক বন্ধু, আমার পাঠক পাঠিকা বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। এইভাবেই সাথে থাকবেন। আশা করি এরপরে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আমাদেরই এক বোন শিবানী এফএস সুমনের একটা গান তার নিজের কণ্ঠে গাওয়ার চেষ্টা করেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন তার গান শুনতে শুনতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। পাগলি রে আমার মতো কেউ কি আছে?